ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, যার নাম মেরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ, অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে, রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়ে দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন, ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব, আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব, জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে, কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি। কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে, কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্য আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পরে গজলটা পারেন? এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আল্লামা, আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো, সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম, আপনি জানেন না? বলে, উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম, আপনি জেনেও যদি না জেনে, না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কি কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোন এক মাহফিল থেকে আসার সময় চাক এমন জোরে চাপ দিল, উনি, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নাই?